আরেকটা হাদিস হলো রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয়। আপনারা তো সবাই জানেন যে রাসূল শুধু মিষ্টি মিষ্টি, রাসূল শুধু প্রেমের, রাসূল তো রাগ হয়নি, রাসূল শিক্ষা দেয়নি। আরে ভালো করে পড়াশোনা করে দেখেন, রাসূলের মধ্যে দুটোই ছিল। ওই যে আমি বলেছি, আমি কি বলেছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলছিনি। কয়টা ওয়ার্ড? কয়টা? তিনটা। সাক্ষী হিসাবে এসেছে, সুসংবাদদাতা হিসাবে এসেছে, এবং নাযীরা ভয় প্রদর্শক হিসাবেও তিনি আসছে। বুঝতে হবে তো, আপনি যদি না বুঝে যদি কথা বলেন তাহলে তো আর হবে না, তাই না? আলোচনা কি লম্বা হয়ে যাচ্ছে? আর একটু করব, বিরক্ত হলে কিন্তু করব না। এবার আবু রাফে নামক ইহুদির কাছে পাঠালেন, তিনি বসবাস করতেন হিজাজে। কোথায়? হিজাজে বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার বানিয়ে পাঠিয়ে দিলেন। রাসূলের নির্দেশ পেয়ে চলে গেলেন হিজাজে। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। খুঁজতে খুঁজতে ওনার কামরা খুঁজে বের করলেন। বের করার পরে রুমে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন ছেলে মেয়েদের মাঝে তিনি শুয়ে আছেন, তার মানে মানুষের মাঝে তিনি শুয়ে আছেন। তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফি নাম বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি বললেন, কে আমাকে ডাকছে? কে আমাকে ডাকছে? এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে আতিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল যে শব্দটা যদি ইউজ করি তাহলে যে সারা দিবে সেই আবু রাফি। তখন সাথে সাথে তিনি গিয়ে তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেললেন। আলহামদুলিল্লাহ বলে না কেন? আরে আরো জোরে, আর একটু মহব্বতে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানে এটাও এসেছে বুখারী শরীফের মধ্যে। একজন খ্রিস্টান, তিনি খ্রিস্ট ধর্ম তিনি ত্যাগ করে তিনি মুসলমান হলেন। হওয়ার পরে তিনি কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তারপরে তিনি রাসূলের ওহী লেখার দায়িত্ব পেলেন। তিনি আবার পরক্ষণে তার ধর্মে ফিরে গেলেন। যাওয়ার পরে আবার শুধু মানুষের কাছে বলতেছে ঘুরে ঘুরে যে নবী মুহাম্মদ তো আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, আর বেশি কিছু জানতো না। বুঝতে বলেন না নাউজুবিল্লাহ? কি নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, তার বাইরে কিছুই জানতো না। নবীর দুশমন হলে, নবী বিদ্বেষী হলে তাদের কিন্তু বিবেক মরে যায়। কি মরে যায়? বিবেক মরে যায়। সে তো রাসূল বলার পরেই তো সে লেখছে, ওহী তো আর তার কাছে আসে নাই। কথা বুঝতে হবে কিন্তু সবাইকে, হাদিস শরীফের মূল মর্ম কি। ওহী কিন্তু আসছে কার কাছে? সরকারি মদিনার কাছে এসেছে। তো রাসূলের কাছে আসার পরেই তো রাসূল তাকে বলছে, বলার পরেই তো লেখা হয়েছে। এখন তুমি কিভাবে বললা যে আমি যেটুকু লিখে দিতাম সেটুকুই জানতো, তার বেশি জানতো না? এখন আল্লাহ তো অনেক বেশি রাগ হয়ে গেলেন। মানে এই কথা বলতে বলতে তখন আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পরে সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে খ্রিস্টানরাও কিন্তু মুসলমানের মতো কিন্তু মাটি করে তাকে দাপন করে লাশ। তো দাপন করার পরে দিন চলে গেল, রাত চলে গেল। সকালবেলা গিয়ে দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোথায় পড়ে আছে? বাইরে পড়ে আছে। এখন ওই যে খ্রিস্টান, তার ফ্যামিলি পরিবার, তার সঙ্গীরা ওই যেমন এখনকার দেখেন না, অবৈধ কাজ করার পরে, ইমান হরণকারী কাজ করার পরে শিশু শায়েকরা মাঠে নেমে গেছে এটাকে বৈধ করার জন্য। ওই আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি বক্তব্য দিয়েছে, উনি চ্যালেঞ্জ করে দিয়েছে, ওনার অতীতকে টেনে এনেছে। আরে ভাই, আমি আবারও বলছি ওই ব্যক্তি দুইটাকে দেখার দরকার নেই, দেখার দরকার তাদের বক্তব্য, তাদের বিষয় কি। কথা বলেন ঠিক না ভাই? তো ওই তৎকালীন সময়ও রাসূল বিদ্বেষী হয়ে ওরা বলতেছে এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। কয় কেন? কয় সে মুহাম্মদ এবং তার সঙ্গীদের মধ্য থেকে পালিয়ে এসেছে, এই জন্যই কাজ করছে। নাউজুবিল্লাহ। তারা কি করলো? এটাকে আরো বেশি গভীর করলো। গভীর করে এটাকে খনন করে আবার লাশটা রেখে গেল। পরের দিন আইসা দেখে এটা আবার মাটির বাইরে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ। আরো জোরে। কি আলহামদুলিল্লাহ না? নবীর দুশমনের বিচার হইতেছে, আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাইতেছি। আমরা খুশি না? তো খুশি আলহামদুলিল্লাহ কমন না, তো নাউজুবিল্লাহ বলার কোনো সুযোগ নাই। কি আলহামদুলিল্লাহ। তা 2 দিন চলে গেল। তৃতীয় দিন, দ্বিতীয় দিন আরো গভীর খনন করে তাকে মাটিতে পুঁততে গেল। তৃতীয় দিন আইসা দেখে কি তার লাশটা মাটি বা উপরেই পড়ে আছে, বাইরে পড়ে আছে। এবার তিনি কি করলেন? তখন তার সঙ্গীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। তখন তারা বলতেছে এটা কখনোই পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটাতে অন্য কিছু লুকায়িত আছে। পরে তারা এই খ্রিস্টানের লাশটা মাটিতে রেখে মাটির বাইরে রেখে তারা এখান থেকে আউট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চেয়েছি, রাসূলকে ভালোবাসলে আপনার রাস্তা খোলা। রাসূলকে ভালোবাসতে না পারলে আপনার দুনিয়া আখিরাত কোনোটাই সফল হতে পারবেন না। আমি আবারও আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে নিয়ে আসছি।